ওয়েলকাম আজকের সেশনে একটা খুব শর্ট সেশন। আমরা এখানে অল্প কিছু কোয়েশ্চেন করব রিগার্ডিং ক্লাসিক্যাল জেনেটিক্স অ্যাজ ওয়েল এজ মলিকিউলার জেনেটিক্স, যেমন দেখতেই পারতেছো থাম্বনেইলে পোস্টারের মধ্যে। চলো আমরা সেশন স্টার্ট করি। আমরা ওয়ান বাই ওয়ান কিছু কোয়েশ্চেন্স করতে করতে যাবো। খুব কম নাম্বার অফ কোয়েশ্চেন্স, ভিডিওর লেন্থ দেখো বুঝতে পারতেছো কোয়েশ্চেন্সগুলো, বাট এই কোয়েশ্চেন্সগুলো খুব ভালো। এগুলো স্পেসিফিক্যালি ওই টাইপের কোয়েশ্চেন যেগুলো তুমি আটকে যাবে জেনেটিক্স করার সময়। ঠিক আছে, এখানে একটা শর্ট অ্যানাউন্সমেন্ট NRTS 2.0 ফর নিট 2024 for NEET 2024 NRTS 2.0 11 জুলাই ফার্স্ট এক্সাম। সিলেবাস তোমরা পুরো পেয়ে গেছো থ্রু আউট দ্য ইয়ার, ফার্স্ট স্টেজের সিলেবাস পুরোটা পেয়ে গেছো। আমরা এখন ডিরেক্ট কোয়েশনে মুভ করি। গিভেন বিলো ইজ এ টাইপ অফ ক্রোমোজোমাল মিউটেশন, হোয়াট কাইন্ড অফ মিউটেশন ইজ রিপ্রেজেন্টেড। দেখো নিচে আগে এটা পারো কিনা, এটা খুব খুব সিম্পল একটা কোয়েশন, এমস 2004 এর কোয়েশন। কি সিকোয়েন্স দেওয়া আছে ABCDE, এখানে কি দেওয়া আছে ADCB। কীভাবে করতে পারি, BCD রে উল্টায় দেওয়ার পরে মানে আমি কি করছি এখানে ইনভার্সন, তখন এখানে কি আয় পড়ছে DCB, ডিরেক্ট আনসার আয় পড়ছে দেখো ইনভার্সন। ক্লিয়ার, এটা সিম্পল একটা কোয়েশন আছিল ফার্স্ট। সেকেন্ড কোয়েশন, ইফ দেয়ার আর 999 bases in an RNA that codes for 333 amino acids and the base at position 901 is deleted, 901 এ কী হয়ে গেছে ডিলিশন, দ্যাট ইজ এখানে মিউটেশন হয়েছে। আর ডিলিশন মানে আমরা জানি কোন টাইপের মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। দ্যাট লেংথ অফ RNA নাও বিকামস 998 বেস একটা ডিলিট হওয়ার পরে হাউ মেনি কোডনস উইল বি অল্টার্ড। খুব সিম্পল একটা কোয়েশন, দেখতে খুব টাফ মনে হয়, বাট কোয়েশনটা 2017 এর কোয়েশন। 2017 এর কোয়েশন খুব সিম্পল একটা কোয়েশন। যেমন এই ভিডিওটা এখন প্রথমবার শ্যুট করার পরে হয়েছিল না, এখন এটা আমি সেকেন্ড টাইম শ্যুট করতেছি, প্রথমবার সাউন্ডই আইছে না পুরোটা। একে তো আমি স্লাইড বানাইতে বসি 2:33 এমন বাজে রাত্রেবেলা। এখন আমি যখন এটা নিয়ে সেটা করছি একবার পুরোটারে, তখন দেখে একবার সাউন্ড আইছে না, আবার এটা সেকেন্ড টাইম করতেছি। দেখো এটা খুব একটা সিম্পল কোয়েশ্চেন, কারণ এই স্লাইডগুলো আমার নিজেরই বানাইতে লাগে, এগুলো তো কেউ বানাই দিত না। 999 বেসিস ইন দ্যাট কোর্স ফর এত, মানে যদি আছে এখানে কি 999টা বেস, এখানে কোড অন কয়টা হবে তাহলে 333। 901 পজিশনে ডিলিশন হয়েছে, ভালো করে পাবো। 901 এই পজিশনে যদি ডিলিশন হয়, চেঞ্জ কোনখানে হইব তারপরে, চেঞ্জ কোনখানে হইব তারপরে চেঞ্জ হইব, তার আগের যে সিকোয়েন্সগুলো এগুলো কি থাকবো আনচেঞ্জড। মানে আমি এমন কইতাছি যে ফ্রম ফার্স্ট সেকেন্ড থার্ড এমন করতে করতে আপ টু 900 অব্দি সব কিছু কী থাকবো আনচেঞ্জড। তারপরে চেঞ্জ কটা হয়েছে বাকিগুলা, কটা হয়েছে 99। তো ডিরেক্টলি আমার কাছে এখানে চেঞ্জ কটা হয়ে যাবো, 900টা কী রয়েছে ফিক্সড, 999টা সিকোয়েন্স ছিল। দেখো আউট অফ 999, আউট অফ 999, ভালো করে দেখো এই জায়গাটারে, আউট অফ 999 900 কি আনচেঞ্জড। যদি 999 এর মধ্যে 900 আনচেঞ্জড হয় তাহলে চেঞ্জড কয়টা সিকোয়েন্স 99টা সিকোয়েন্স কী চেঞ্জড, তোমার চেঞ্জড বার করতে গেছে। দেখো কোশ্চেনটাতে হাউ মেনি কোডনস উইল বি অল্টার্ড, অল্টার্ড মানে কি চেঞ্জড বার করতে গেছে, কয়টা চেঞ্জ হয়ে যাবো, চেঞ্জ বার করতে গেছে। 99টা বেস, তার মানে অ্যামাইনো অ্যাসিডস কয়টা 33। আনসার কী ক্লিয়ার। এটা ইজি কোয়েশ্চেন আসলে, এটা তেমনও কোনো টাফ কোয়েশ্চেন না, জাস্ট ল্যাঙ্গুয়েজ আটকায় যাবে, এটা খুব বেশি টাফ কোয়েশ্চেন না। তোমার 999 টোটাল দেওয়া আছে, আনচেঞ্জ 900 কোয়াই আছে, কারণ একটাই মাত্র ডিলিট হয়েছে 901, তার আগে সব কি আনচেঞ্জ, তারপরে চেঞ্জ। তো যদি 900টা আনচেঞ্জ থাকে, চেঞ্জ কটা 99টার মধ্যে কোডনস কটা 33টা। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। চলো এটা সেম কোয়েশ্চেন হয়ে পড়ছে। ডিউরিং অ্যানালাইসিস অফ DNA of an organism having 5386 nucleotides, find out A equal to 29%, G equal to 17, C equal to 32, T equal to 70। দেখো A আর T ইকুয়াল নি কি না, G আর C ও ইকুয়াল না। যদি A আর T G আর C ইকুয়াল না হয়, তার মানে এটা চারগাফ রুল কি ফলো করে, নো। যদি চারগাফ রুল ফলো না করে মানে এটা ডাবল স্ট্যান্ডার্ড না। বোঝা গেছে কথাটা, চারগাফ রুল কারা ফলো করে, যারা ডাবল স্ট্যান্ডার্ড হয়। এখানে দেখো ইট ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ভুল, এটা ডাবল স্ট্যান্ডার্ড ভুল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড কারেক্ট, 1 and 2 ভুল, আনসার সি। ক্লিয়ার হয়েছে কথাটা, মানে ক্লিয়ার হয়েছে। দেখো এটা ইজি কোয়েশনই আসছিল, খুব বেশি টাফ না। এক তুমি এটা এইভাবে করতে পারো, আরেকটু হচ্ছে এত কিছু না হবে বেশিটা ডিরেক্ট 5386 নিউক্লিওটাইড কার হয় 5x174, মনে আছে। ই কোলাই 4.6 × 10⁶ বেস পেয়ার্স, ম্যামেলিয়ান সেল বা হিউম্যান সেলের মধ্যে 6.6 × 10⁹। ল্যামডা ফাজের মধ্যে 48502, আর 5x174 এর মধ্যে 5386 নিউক্লিওটাইড। এখানে বেস পেয়ার লেখা না নিউক্লিওটাইড রেখে, রিজন কি 5x174 এর জেনেটিক ম্যাটেরিয়াল কি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড DNA। ডিরেক্টলি এখান থেকে আনসার তুমি এটাই ভাবে যেতে পারো। ঠিক আছে, দুই রকমভাবে সলভ করা যেতে পারে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস ডু নট টেক প্লেস ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কোনটা হয় না, ফার্স্ট অ্যাসেম্বলি অফ রাইবোজোম। ভাবো এই কোয়েশনটা একবার, ইজি কোয়েশন, খুব বেশি টাফ না, একবার ভাবো কোয়েশনটারে। সে এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম। অ্যাসেম্বলি অফ রাইবোজোম, নিউক্লিয়াসের মধ্যে কী ফর্ম হয় DNA, এই DNA থেকে RNA বানায়, সে এটা RNA। এই RNA যখন প্রোটিনের সাথে বাইন্ড করে, এখানে যখন প্রোটিন বাইরে থেকে এন্টার করে
ফ্রম সাইটোপ্লাজম প্রোটিন এন্টার করে, তখন এখানে কি হয়ে যায়, RNA প্লাস প্রোটিন। এটা কি বানায়, রাইবোজোমের সাব ইউনিটস বানায়। এটা আর একটা রাইবোজোমের সাব ইউনিট, এটা একটা সাব ইউনিট। স্মলার সাব ইউনিট সে 40S, লার্জার সাব ইউনিট কত হয় 60S। দুইটা একসাথে কত কই আমরা 80S রাইবোজোম কোয়া হয়। এই দুইটা রাইবোজোম একসাথে আসার নাম কি হয়, রাইবোজোমাল অ্যাসেম্বলি। সেল ক্লাস 11 চ্যাপ্টার সেলের কনসেপ্ট। স্মলার লার্জার সাব ইউনিট একসাথে আসারে কি কয়, রাইবোজোমাল অ্যাসেম্বলি। কোন জায়গাতে, সাইটোপ্লাজমের মধ্যে। তার মানে এটা সাইটোপ্লাজমে হয়, তোমার কইছে কোনটা সাইটোপ্লাজমে হয় না, বুঝা গেছে কথাটার মানে। এইটা তো সাইটোপ্লাজমে হয় বাদ। পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন অফ HNRNA, দেখো কমন সেন্স वाला কোশ্চেন। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন DNA ডিরেক্ট যদি mRNA বানাইতে লাগে, সে আগে কি বানায়, মাঝখানে একটা HNRNA বানায়। এই HNRNA এর মধ্যে কি হয়, এই যে HNRNA আছে, এই HNRNA এর মধ্যে স্প্লাইসিং হয়, ক্যাপিং টেইলিং হয়, তারপরে কি ফর্ম হয়, mRNA ফর্ম হয়। তো HNRNA এর মডিফিকেশন অফ HNRNA টু কিসে ফর্ম হয়, mRNA। এটা কোন জায়গায় যাচ্ছে, ইনসাইড নিউক্লিয়াস। তারপরে mRNA সেলের বাইরে যাওয়ার পরে অ্যালং উইথ রাইবোজোম, tRNA এসবের সাহায্যে কি বানায়, প্রোটিন। তো প্রোটিন সিনথেসিস মানে ট্রান্সলেশন কই হয়, সেলের বাইরে মানে নিউক্লিয়াসের বাইরে, সাইটোপ্লাজমের মধ্যে। কইতেছে এই স্টেপটা কই হয়, সাইটোপ্লাজমের মধ্যে হয় না, এটা নিউক্লিয়াসের মধ্যে হয়। তার মানে এটা কারেক্ট। ScRNA স্মল সাইটোপ্লাজমিক RNA, নামের মধ্যে কি আছে, স্মল সাইটোপ্লাজমিক RNA। তার মানে এটা আনসার কি বাদ, কারণ সাইটোপ্লাজমে হইতে পারতো না, কোশ্চেনে কোয়া আছে। রিকগনিশন অফ SD সিকোয়েন্স, তুমি ট্রান্সলেশনের সময় পড়বা, এটা শাইন ডেলগার্নো সিকোয়েন্স কয়। ইন ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওটে নিউক্লিয়াসে থাকে না, মানে এটাও কোন জায়গাতে হইব, সাইটোপ্লাজম। তুমি ধরো SD মানে জানো না, তারপরে এতটুকু তো জানো ব্যাকটেরিয়া কি হয়, প্রোক্যারিওটের মধ্যে নিউক্লিয়াসে থাকে না, সবকিছু সাইটোপ্লাজমে হয়, মানে এটাও বাদ, আনসার অপশন 2। নেক্সট কোশ্চেন নাম্বার 5। How many of the following events are not similar for replication and transcription in fungi? ফানজাই কোয়া আছে মানে কার কথা কইতেছে, ইউক্যারিওট। ফানজাই কোয়া মানে কার কথা কোয়া আছে এখানে, ইউক্যারিওট। নরমালি আমরা যা বুঝি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন, কইতেছে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের মধ্যে কোন কোন জায়গাতে ডিফারেন্স আছে, বুঝা গেছে। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের ডিফারেন্স বার করতে গেছে, সিম্পল কোশ্চেন। নট সিমিলার মানে কি বার করতে গেছে, ডিফারেন্সেস বার করতে গেছে, ডিসিমিলারিটিস বার করতে গেছে। বোথ টেক্স প্লেস ইন নিউক্লিয়াস, ট্রু। দুইটাই কি হয়, কিসের মধ্যে হয়, নিউক্লিয়াসের মধ্যে হয়, মানে এটা কি ট্রু স্টেটমেন্ট, এটা ডিফারেন্ট না। হুইচ এ ওনলি কোডিং পার্ট অফ DNA ইজ ইনভলভড, নো। কোডিং পার্ট অফ DNA, দেখো আমি যদি কই রেপ্লিকেশন কোডিং DNA তো হয়, সঙ্গে নন কোডিং DNA তো হয়। ট্রান্সক্রিপশন DNA এর কোডিং পার্ট শুধু কি করে, ট্রান্সক্রিপশন করে। তার মানে রেপ্লিকেশন কোডিং নন কোডিং দুইটাতে হয়, বাট ট্রান্সক্রিপশন শুধু কই হয়, কোডিংয়ে হয়। তার মানে এটা একটা পয়েন্ট অফ ডিফারেন্স, বুঝা গেছে। কোশ্চেনটা কি জানতে চাইছে, এটা একটা পয়েন্ট অফ ডিফারেন্স। নেক্সট দেখি, বোথ টেক্স প্লেস ইন 5 to 3 ডাইরেকশন, এটা তো সিমিলারিটি। এটা কি সিমিলারিটি, এটা আনসার হইতো না। পার্টিসিপেশন অফ বোথ স্ট্র্যান্ডস, রং। রিজন ডিএনএতে, ডিএনএর দুইটা স্ট্র্যান্ড পার্টিসিপেট করে, ডিএনএর রেসপেক্ট এটা কারেক্ট, বাট যখন ট্রান্সক্রিপশন হয় তখন শুধু একটাই স্ট্র্যান্ড RNA বানায়। তার মানে এটাও কি ডিসিমিলারিটি। আনওয়াইন্ডিং অফ ডিএনএ টেক্স প্লেস বাই হেলিকেজ, রেপ্লিকেশনের সময় হেলিকেজ এনজাইম লাগে, ট্রান্সক্রিপশনে হেলিকেজ এনজাইমের দরকার পড়ে না। হেলিকেজ এনজাইম কোনখানে দরকার পড়ে, রেপ্লিকেশনে। আনওয়াইন্ডিং, ভালো করে শোনো, আনওয়াইন্ডিং কোনখানে হয়, আনওয়াইন্ডিং রেপ্লিকেশনেও দরকার, আনওয়াইন্ডিং ট্রান্সক্রিপশনেও দরকার। ডিউরিং রেপ্লিকেশন আনওয়াইন্ডিং কে করে, হেলিকেজ এনজাইম, আনওয়াইন্ডিং অফ 2 স্ট্র্যান্ডস অফ ডিএনএ। বাট ডিউরিং ট্রান্সক্রিপশন এই আনওয়াইন্ডিং RNA পলিমারেজ এনজাইম নিজে করে। তার মানে এখানে হেলিকেজ এনজাইমের দরকার নেই, মানে কি এটা আরেকটা ডিসিমিলারিটি। নাম্বার অফ ডিসিমিলারিটিস কত, 1 2 3, BDE কোটা, আচ্ছা অপশন 3 ডাইরেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে। নাম্বার 6, চলো কি দেওয়া আছে, পেডিগ্রি অ্যানালাইসিস ফ্রম দ্য ফলোয়িং পেডিগ্রি চার্ট, ফ্রম দ্য ফলোয়িং, না সরি, দ্য ফলোয়িং পেডিগ্রি ক্যান বি অফ। পেডিগ্রি দেওয়া আছে কিসের হতে পারে, একটা জিনিস ভালো করে অবজার্ভ করো পেডিগ্রিটার মধ্যে, ফিমেল এফেক্টেড। যদি ফিমেল এফেক্টেড থাকে, যদি এটা সেক্স লিঙ্কড রিসেসিভ হয়, যদি এটা কি হয়, সেক্স লিঙ্কড রিসেসিভ হয়, তার মানে ফিমেলের প্রত্যেকটা মেল এফেক্টেড থাকা উচিত। এখানে একটা মেল তো এফেক্টেড, বাট এই মেলটা এফেক্টেড না। যদি এই মেলটা এফেক্টেড না হয়, ইট ইজ নট সেক্স লিঙ্কড রিসেসিভ, মনে আছে। যদি সেক্স লিঙ্কড রিসেসিভ হয়, এফেক্টেড ফিমেলের প্রত্যেকটা সান এফেক্টেড হয়। কী কারণে প্রত্যেকটা সান এফেক্টেড হয়, লজিক জানতে চাইলে দিকে দেখো, ফিমেল এফেক্টেড মানে X.X, ধরে নাও মেল নর্মাল, কয় আছে এখানে মেল নর্মাল। যদি মেল নর্মালও হয়, ফাদার থেকে এখানে কি আইব Y, বাট মাদার থেকে কি আইব X, যে কোনো X-ই দুইটা X-ই কি এফেক্টেড না। তো X.Y আওয়ার পরে এটা কী হয়ে যাবে, এফেক্টেড হইতে পারে। এখানে এই কেসটা ট্রু,
বাট এখান থেকে ধরো আইতেছে ওয়াই, এখান থেকে যদি একটা এক্স ডট আয়ও, তখন এটা কি হইতে লাগবো, মাস্ট এফেক্টেড হইতেই লাগবো। বাট এখানে এফেক্টেড দেওয়া নাই, এই কোয়েশনটাতে এটা কি দেওয়া নাই, এফেক্টেড দেওয়া নাই। মানে এতটুক শিওর যে এই দিস পেডিগ্রি, এই যে পেডিগ্রিটা দেওয়া আছে, দিস পেডিগ্রি ইজ নট সেক্স লিঙ্কড রিসেসিভ, নট সেক্স লিঙ্কড রিসেসিভ। এতটুকু আইডিয়া করতে পারছো? এটা তুমি প্রথম 5-6 সেকেন্ডে ধরতে পারবা যে ফিমেল এফেক্টেড, বোথ মেল এফেক্টেড না, মানে এটা সেক্স লিঙ্কড রিসেসিভ পেডিগ্রি তো না। এটা কোনটা দেখো, সেক্স লিঙ্কড রিসেসিভ না। হিমোফিলিয়া কি সেক্স লিঙ্কড রিসেসিভ? হিমোফিলিয়া কি হয়, সেক্স লিঙ্কড রিসেসিভ হয়, বাদ। কালার ব্লাইন্ডনেস সেক্স লিঙ্কড রিসেসিভ হয়, বাদ। পিকেইউ মাসকুলার ডিস্ট্রফি হইতে পারে, এসসিএ অটোজোমাল, বাট কালার ব্লাইন্ডনেস সেক্স লিঙ্কড রিসেসিভ, বাদ। আনসার অপশন 3। ক্লিয়ারলি দেখো, কিছু করতেই লাগে না, অটোজোমাল রিসেসিভ অটোজোমাল ডমিনেন্ট বার করতেই লাগতো না। এটা কোন টাইপের ডিসঅর্ডার, অটোজোমাল রিসেসিভ, এটা অটোজোমাল ডমিনেন্ট। তুমি মিলাই দেখো দুইটার লিগে মিলবো। তুমি এই পেডিগ্রিটার একবার অটোজোমাল রিসেসিভের লিগে করো, একবার অটোজোমাল ডমিনেন্টের লিগে করো, মিলবই, কারণ কোশ্চেন ডিরেক্ট দেওয়া আছে এমনভাবে। নেক্সট সেম পেডিগ্রিটি আমি আরেকবার এনে রাখছিলাম এখানে। ইফ লেংথ অফ ডিএনএ ইজ 700 ন্যানোমিটার, 20% বেসেস আর গুয়ানিন, ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাডেনিন কন্টেনিং নিউক্লিওটাইডস। খুব 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 ভালো কোশ্চেন, ভালো করে দেখো। এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড। দুইটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে সে এগুলো হইতেছে বেস পেয়ার্স, এগুলো কি বেস পেয়ার। এটা এ, সে দেখতে লাগতো না, এদিকে দেখো। ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার্স আমরা জানি কত হয়, 0.34 ন্যানোমিটার। 0.34 কী হয়, ন্যানোমিটার। আমার লেংথ অফ ডিএনএ যদি বার করতে লাগে, আমি কী কম, ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার্স ইন্টু নাম্বার অফ বেস পেয়ার। যতগুলো বেস পেয়ার্স আছে এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি, আমি কী পেয়ে যাবো, টোটাল লেংথ অফ ডিএনএ। তো আমি এটা এখানে করি, দেখো কি আমি এতটুকু আইডিয়া আছে এই কোয়েশনটার মধ্যে। দেখো তো আমি এমন করতেছি যে এখানে তুমি কী করবা, দেখো আমি একটা জিনিস এমন করতেছি, নাম্বার অফ বেস পেয়ার্স, নাম্বার অফ বেস পেয়ার্স ইন্টু ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার্স ইকুয়াল টু কী হয়, লেংথ। খুবই এটা ক্যান বার করতেছি, ডাইরেক্ট চারগাফ রুল বয় দেবো। কই বয় বা চারগাফ রুল, দেখো এখানে তোমার নাম্বার অফ বেসেস বেস পেয়ার কিচ্ছু দেওয়া নাই। তোমার এখানে কী বার করতে লাগবো, দেখো তোমার এই কোয়েশনটার মধ্যে নাম্বার অফ বেসেস নাম্বার অফ বেস পেয়ার কিচ্ছুর ব্যাপারে কওয়া নাই। তো তোমার এখানে এটা বার করলে হইতোই না, ডিরেক্ট এখান থেকে তুমি কিছুটা বয় দিবে। এখানে লেংথ দেওয়া শুধু 700 ন্যানোমিটার, এই কারণে কইছি কোয়েশনটা খুব ভালো কোয়েশন। দেখো 20% বেসেস যদি গুয়ানিন হয়, 20% কী দেওয়া আছে, গুয়ানিন। গুয়ানিন কার সমান হয়, সাইটোসিন, মানে সাইটোসিনে কত হইব 20%, 20 কত গেছে 40, মানে অ্যাডিনিন প্লাস থায়ামিন দুইটা বাকি, দুইটা মিলে কত হইব 60%। 20-20-40 গেছে গিয়ে সেটা, তাহলে অ্যাডিনিন আর থায়ামিন মিলে কত হইব 60%। অ্যাডিনিন আর থায়ামিন যেহেতু ইকুয়াল হয়, তার মানে অ্যাডিনিন 30 থায়ামিন 30, অ্যাডিনিনও 30 থায়ামিনও 30। এবার আমার কী বার করতে হইব, 30% অফ বেসেস, টোটাল নাম্বার অফ বেসেস যত তার 30% কী হবে, অ্যাডিনিন। এটা আমি কোয়েশ্চেন পড়ে বুঝছি, বাট টোটাল নাম্বার অফ বেসেস এখানে দেওয়া নাই, লেংথ অফ ডিএনএ দেওয়া। এই লেংথ অফ ডিএনএ থেকে আমার নাম্বার অফ বেসেস বার করতে লাগবে। রিলেশন কি, নাম্বার অফ বেস পেয়ার্স ইন্টু ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার, ফিক্সড অ্যাজ পার ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। এটা কি ফিক্সড, এটা মিক্সড কোয়েশ্চেন। ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল প্লাস চারগাফ রুল, দুটার থেকে মেলানো একটা কোয়েশ্চেন। ডিস্টেন্স বিটুইন বেস পেয়ার কত, 0.34 ন্যানোমিটার। নাম্বার অফ বেস পেয়ার্স আমি জানি না। লেংথ অফ ডিএনএ কত দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে 1700 ন্যানোমিটার। এবার এখান থেকে আমার বেস পেয়ার্স বেরিয়ে যাবো, দেখো 1700 বাই 0.34, দ্যাট ইজ 1700। কী করতে পারি এখানে, 1700 বাই 34 ইন্টু 100, 34 ইন্টু 5 170। নাম্বার অফ বেস পেয়ার্স 5000। দেখো নাম্বার অফ বেস পেয়ার্স কত, 5000। এবার এটা দেখে আবার 5000 মার্ক করে দিবা না, তোমার বেস পেয়ার বাইরেছে, তোমার কি বার করতে হইব, 30% অফ বেসেস বার করতে লাগবো। যদি বেস পেয়ার 5000 হয়, তাহলে বেসেস কত, এদিকে দেখো, যদি বেস পেয়ার 5000 হয়, বেসেস কত 10000। নাম্বার অফ বেসেস কত হইব, 10000। নাম্বার অফ বেসেস 10000, এর 30% কি হইবে, অ্যাডিনিন। তার মানে অ্যাডিনিন ইকুয়াল টু 30% অফ 10000, দ্যাট ইজ আনসার কত আইব এখানে 3000। দেখো ক্লিয়ার নি, ক্লিয়ার। এটা একটা মিক্সড কনসেপ্টের কোশ্চেন। এখানে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল প্লাস চারগাফ রুল দুইটা তোমার লাগাইতে লাগবো, তখনই আনসার আইব। বুঝা গেছে, কারণ এখানে তোমার ডিরেক্ট নাম্বার অফ বেসেস দেওয়া নেই, লেংথ অফ ডিএনএ দেওয়া। ডিএনএতে নাম্বার অফ বেসেস না দিয়া, বেস পেয়ার না দিয়া, কী দেওয়া আছে এখানে, লেংথ। এটা খুব খুব ভালো কোয়েশ্চেন।
কোশ্চেনটারে যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখো পুরোটা ভিডিও, রিওয়াইন্ড করে দেখো পুরোটারে। এই টাইপের কোশ্চেন আইলে তুমি এই কথা কইতে পারতো না, আউট অফ এনসিআরটি। ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলের মধ্যে 0.34 এর ব্যাপারে ক্লিয়ারলি মেনশন করা এনসিআরটি বইয়ে, চারগা ফ্রোল এনসিআরটি বইয়ে ক্লিয়ারলি মেনশন করা কি হয়। তো কোশ্চেনটা আওয়ার পরে তুমি কইতে পারতো না আউট অফ এনসিআরটির কোশ্চেন, কোশ্চেনটা ভালো কোশ্চেন। যদি কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার হয় এই কোশ্চেনটা একবার নিজে ট্রাই করো। এখানে সেম অ্যাজ ইট ইজ কোশ্চেন দেওয়া আছে, ওইখানে লেংথ দেওয়া কত আসিল, ওইখানে লেংথ দেওয়া ছিল 1700, এখানে লেংথ দেওয়া আছে কত 1020, এখানে লেংথ কত দেওয়া আছে 1020। 15% বেসেস আর অ্যাডেনিন কো আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইটোসিন বেসেস। চাইলে তুমি গুগলের হেল্প নিতে পারো, বাট কোনো লাভ হতো না, এটা নিজের বানানো কোশ্চেন। তুমি চাইলে গুগলের হেল্প নিতেও পারো, বাট কোনো বেনিফিট তোমার এখানে হতো না। নিজে কোশ্চেনটা ট্রাই করো, আনসারটা কমেন্টের মধ্যে দাও। আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট কত হয়, লাইকস কত, ভিউজ কত হয়, কোনো কিছু হয়ে যায় না। আমরা এডুকেশনাল চ্যানেল, আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রফেশনাল না। আমার কাজ দেশে আমি যে ক্লাসটা করাইছি এটাতে তুমি কতটুকু নিতে পারছো অ্যাকচুয়ালি ইনপুটস, ঠিক আছে? তো এই কোশ্চেনটার আনসার তুমি কমেন্টে দাও। যদি ইনকেস এই কোশ্চেনটা করতে অসুবিধা হয় তারপর আমার এটা জানাও, আমি দরকার পড়লে নেক্সট ক্লাসে টুমরো আমি এই ভিডিওর যে প্রথম কমেন্টটা থাকবো পিন কমেন্টের মধ্যে আমি আনসারটা করে দিব। তার আগে পুরোটা একবার ট্রাই করো কত হয়, ঠিক আছে? তাহলে এখান অবধি রাখতেছি। আর 11th এনআরটিএস শুরু, ফার্স্ট টেস্ট থেকে লাস্ট টেস্ট অবধি একটাও মিস করবে না, প্রত্যেকটা ব্যাপারে ডিটেল অ্যানালাইসিস করবা। আলটিমেটলি এগুলোই কাজে লাগে তোমার প্রিপারেশনের প্রেজেন্ট স্টেট বুঝতে, ঠিক আছে? তো খুব শর্ট ভিডিও আসছিল, খুব স্পিডেই করাই নিয়েছি, কারণ কোশ্চেনগুলো ভালো আসছিল, বাট এবার কোশ্চেনগুলো তুমি আটকে দিতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট খুব সুন আরেকটা ভিডিওতে এমন ছোট্ট একটা সেশনে দেখা হইব। ক্লিয়ার? চলো বাই।